এই যে তিনি মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন এই আর 2 থেকে 3 দিনের মাঝে আপনি দেখতে পারবেন কি ধরনের চমকপ্রদ মন্ত্রিসভা গঠন করে। পরবর্তীতে আমাদের যখন ফুটেজগুলো আসলো আন্দোলন সংগ্রামের বিভিন্ন মাধ্যমে, কারণ ওই সময় তো বুঝতেই পারেন যে ইন্টারনেট প্রবলেম নানা আসা শুরু হলো, তখন তারা বললো যে না, তারা নাকি ফুটেজের জন্য নাকি আন্দোলন নাকি করে নেই। তারা ঘরে বসে কেউ মোবাইলে আন্দোলন করেছে, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলন করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো মেনে নিয়েছি ভাই, আপনাদের এই অপকৌশল নিয়েছিলেন ছাত্রলীগের পদে থেকে, আমরা তো এগুলো নিয়ে বেশি অ্যানালাইসিস করি না, কারণ আমরা এই ধরনের নোংরা পলিটিক্স ছাত্রদল করে না। এই যে আপনাদের মতো ছোটো কোনো ঘটনাকে বানিয়ে বিশাল ফুলে ফাঁপিয়ে বানিয়ে অনেক বড় কিছু দেখানো, প্রজন্মকে বিভ্রান্ত করার কাজে আমাদের তো কোনো ইনভেস্টমেন্ট নাই, আমাদের ওরকম কোনো সেল নাই, যেটা আপনাদের শত শত সেল আছে, শত শত ইউটিউবার আছে যে প্রপাগান্ডা ছড়ানো দেন, আমাদের নেই। আপনারা মুখে ইসলাম বললেও পুরোপুরি ইসলাম বিরোধী এবং ইহুদি স্টাইলের পলিটিক্সটা তারা করে, কিন্তু আমরা শতভাগ ইসলামপন্থীদের রাজনীতিটা আমরা করি। এই কারণে আমাদের মধ্যে মিথ্যাচার, তারপর অনাচার, এগুলো কিন্তু আমাদের নেই। তারপর 5 আগস্টের পর থেকে এই 1.5 বছরে আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে এমন কোনো কথা নেই যে তারা বলে নেই, এমন কোনো মিথ্যাচার নেই যে তারা করে নেই। তারা অব্যাহত প্রপাগান্ডা তার নামে আজকের দিন পর্যন্ত অব্যাহত রেখেছে। তার অপরাধ কি? তার অপরাধ একটি, তার অপরাধ হলো তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। এখন তাকেই টার্গেট করা হচ্ছে, কারণ তার একটা প্ল্যান রয়েছে সত্যিকারের। এই প্ল্যান আপনি বাংলাদেশে কেউ না বুঝলেও জামাত শিবির ঠিকই বুঝতে পারে। তারেক রহমানের প্ল্যান যদি বাংলাদেশের জনগণ অল্প কিছু বুঝতে পারলেও, এই জামাত শিবির খুব ভালো করে তারেক রহমানের প্ল্যানগুলো বুঝতে পেরেছে যে যদি জনাব তারেক রহমান তার এই প্ল্যানগুলো বাস্তবায়ন করতে পারে এই 5 বছরে, বাংলাদেশের আর কারো রাজনৈতিক বাস্তবতা থাকবে না ইনশাআল্লাহ। সাধারণ জনগণের মন তিনি এমনভাবে জয় করবেন বিএনপি সরকার, এবং এটির প্রমাণ আপনারা পাবেন যে এই যে তিনি মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন এই আর 2 থেকে 3 দিনের মাঝে আপনি দেখতে পারবেন কী ধরনের চমকপ্রদ মন্ত্রিসভা গঠন করে। যারা অর্থনৈতিক খাতে তাদেরকে তিনি কাজে লাগাবেন, যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং যারা বিশ্ব ব্যাংক রিলেটেড সহ অনেকগুলো প্রজেক্ট সম্পন্ন করেছেন স্বাস্থ্য খাতে, তিনি তাদেরকে কাজে লাগাবেন যারা বিশ্বব্যাপী এই স্বাস্থ্যে ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। তাদেরকে আপনি দেখবেন যে কাদেরকে তিনি উপদেষ্টা সহ নিযুক্ত করেন, এবং এই খাতগুলোতে শিক্ষা খাতেও সেম, সবগুলো সেক্টরে তার অ্যানালাইসিস রয়েছে, স্টাডি রয়েছে। অর্থাৎ জামাত শিবির যে অপকর্মের কাজে যেভাবে সময় ব্যয় করে, তিনি আমাদের জনাব তারেক রহমান তিনি দীর্ঘ সময়ব্যাপী এই বাংলাদেশে সবগুলো বিষয় নিয়ে পাইলট প্রজেক্টও সম্পন্ন করেছেন। সেই কারণে কিন্তু তিনি দেখবেন এই মন্ত্রিসভা গঠনের পরপরই কাজে নেমে যাবেন। এই শুরু থেকেই তারা এটা বুঝতে পেরে, শুরু থেকেই তারা, আপনি দেখেন যে 1971 সালের পরে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদমই হানাহানি হয়নি, একদমই আপনার কোনো ধরনের কোনো কারচুপি বলেন কিংবা কোনো প্রকার কারচুপির বিষয়ে অবশ্য সুস্পষ্ট অভিযোগ রয়েছে, বাট হানাহানি, রক্তপাত, যেগুলো খুনাখুনি আমরা যেগুলো দেখেছি নির্বাচনের দিন, সেগুলো কিন্তু আমরা পরের দিন হয়নি। কিন্তু এখন তারা এগুলো কোনো ইস্যু না পেয়ে এই কথা স্বীকার করবে না। সামান্য কিছু ঘটনা ঘটলো, যেমন মুন্সিগঞ্জের যে ঘটনাটা, আমরা নিজেরাও একে ধিক্কার জানাই, কোনোভাবেই এটি আমরা মেনে নেব না। অপরাধীদের দ্রুততম সময় শাস্তি হতে হবে, এটা আমাদের স্টেটমেন্ট। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলাম এটা একটি পারিবারিক দ্বন্দ্ব, এটি একটা পারিবারিক দ্বন্দ্বের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। এবং আপনি তো ওই হাতিয়ার ঘটনাটা জানতে পারছেন ইতিমধ্যেই, এখন পর্যন্ত সঠিক তথ্য জানতে পারেনি। আমাদের তো আরও অনেক কিছু জানার আগ্রহ রয়েছে। এই 74 লাখ টাকা নিয়ে যে ধরা খেলো, তার তো যে তার যে অফিস রুম কোনটা, এটি তো আমরা জানতে পারলাম না। আমাদের সে যে এত বড় ব্যবসায়ী, সে যে মানে গুপ্ত ব্যবসায়ী, একে বলা হবে গুপ্ত ব্যবসায়ী, কারণ তিনি ব্যবসা করেন গুপ্তভাবে, যে ওই এলাকার লোকজন কেউ জানেন না, তার প্রতিবেশী জানেন না, তার পরিবারের লোকজনও জানে না। তো এই ধরনের গুপ্ত ব্যবসায়ীর 74 লাখ টাকা নির্বাচন আগের দিন প্রয়োজন হয়, তো তার অফিস রুমটা আমাদের জানতে হবে না যে তার কি ডেকোরেশনটা, তার ওই সোনামণি ড্রেস হাউস ব্যতীত আর কি কি আছে আমাদেরকে জানা প্রয়োজন না? তো স্বচ্ছতাটা আপনাদের কোথায়? আপনাদের স্বচ্ছতা নেই তো। এটা তো ধরা খেয়েছে, আর যেগুলো ধরা খায়নি সেগুলোর কী অবস্থা দেখেন। একটা জেলা জামাতের আমির, একটা স্কুল, একজন শিক্ষক, যিনি 74 লাখ টাকা নিয়ে ধরা খেলেন। তো এটা তো ধরা খেয়েছে বিদায় জানতে পেরেছি। আর যে জেলা জামাতের আমিরগুলো এই ধরনের কোটি কোটি টাকা নিয়ে গিয়ে তারা যে বিগত সময়ে বিতরণ করেছে, যেগুলো আমরা অভিযোগ করেছি এবং সারা দেশের জনগণ অবগত রয়েছে, তো সেগুলোর বিষয়ে তো আপনাদের কোনো স্বচ্ছতা নেই কোনো। সেহেতু আপনাদের রাজনীতি
অবশ্যই এই যে গুপ্ত রাজনীতি করছেন, অপ্রকাশ্য রাজনীতি, এবং এই অপ্রকাশ্য রাজনীতির সুযোগ নিয়ে আপনি বিএনপিকে ঘায়েল করবেন বছরের পর বছর, এই সুযোগ কিন্তু আর পাবেন না। এই সুযোগ আপনাদের অবশ্যই দেওয়া হবে না, এই কারণে যে বিএনপির একজন সমর্থক পর্যন্ত কিন্তু অত্র এলাকার লোকজন জানে যে তিনি বিএনপিকে সমর্থন করেন। সমর্থকের যদি কোনো আত্মীয় কোনো পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত কোনো সমস্যা হয়ে থাকে, একটা ছবি দিয়ে দেবেন যে ওই যে অমুক নেতার সাথে এই ছবি আছে, দেখেন অপকর্ম করেছে। তো আমরা দেখতে চাই জামাত ইসলাম ছবির এই যে রাজনীতিটা চালু করেছে, আমরা দেখতে চাই যে জামাত ইসলামের যে কয়েক লক্ষ নেতাকর্মী সারা দেশে রয়েছে, হ্যাঁ, তাদের কোনো পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক সমস্যা কি নেই? তো সেই সমস্যাতে তখন তো দলীয়ভাবে দায়িত্ব নেওয়া হয় না, কারণ তার ছবিগুলো প্রকাশ হয় না, কারণ সে যে জামাতের আমির এটা ওই এলাকার লোকজন জানে না ভালোভাবে, জেলা জামাতের আমির। তো তৃণমূল তো আর জানার প্রশ্নই আসে না। এই অপরাজনীতি এগুলোর অবশ্যই ঘটাতে হবে, এটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, এটি আমাদের একটি রাজনৈতিক দাবি। আমি যে পর্যায়ে থাকি না কেন, আমি অবশ্যই রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ এবং অবশ্যই আমাদের দাবি আদায় করে ছাড়ব।